পাখির জন্য ওষুধের দোকান দিয়ে ট্যাবলেট, পাখি ট্যাবলেট খাবে কি করে? আরে গুঁড়ো করে বাবু যে লাস্টে ভাত খাবে তো, হ্যাঁ ওই যে ভাত থাকবে হ্যাঁ একদম অল্প পরিমাণ ভাতের সঙ্গে মিশিয়ে হুম। ওকে খাইয়ে দিতে তো হবে। পাখির ট্যাবলেটে কুকুরের ছবি কেন? এটা কি পশু কুকুরও পাখি সব। খেতে, পশু পাখি সব? আমি মানে বললাম কিসের যে জন্য এটা? এটা ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন? হ্যাঁ, বলছে পারলে আপনার একটু তো বুনোর ওখানে ইনফেকশন হলে খেতে পারবে না? ও না। জোরে বৃষ্টি নেমে গেল আর একে নিয়ে না আমি কি করব। কি রে, বৃষ্টি পড়ছে তো? হ্যাঁ, বৃষ্টিতে ভিজবি তুই? কি করছিস বল? আজকে ছাদ ঝাড়লাম জানো, বৃষ্টিতে ভিজবি? চ ওই কোনায়, চ ওই কোনায় কোনায় গিয়ে বসবি, চ। তোর জন্য ওষুধ এনেছে, তোকে আবার ওষুধও খাওয়াতে হবে, চ। আরে পড়ে যাবি, মরা পড়ে যাবি, চ। যা ওখানে, যা ওখানে থাক। উরি ভগবান, বৃষ্টিতে ভিজে না ওখানেই চলে যাবে, কি বলবো। পায়রার চিন্তায় চিন্তায় আমার ঘুম হচ্ছে না। আরে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, এখন তো দেখছি আর হাঁটতেও পারছে না নাকি। ওর ওষুধটা খাওয়াতে হবে, সে হলুদ লাগাতে হবে। তারপর দেখো সকালে উঠে ওকে খাবার দিয়েছি, ওই যে ওখানে, ওই দেখো খাবার জল দিয়ে রেখেছি। ওষুধটা খাওয়াতে পারলে কিছুটা ঠিক হবে। ওষুধটা কি করে যে খাওয়াবো আমি তো বুঝতেও পারছি না। বাবা আবার চিল ঘুরে বেড়াচ্ছে কেন? দাঁড়া দেখি, তোকে ওষুধটা খাওয়ানো যায় নাকি। যত তাড়াতাড়ি ওষুধ খাবি তত তাড়াতাড়ি সুস্থ হবি। আর কি, না ঘুমিয়ে এখন এসব করি আমি। এই করতে করতেই আমার জীবন শেষ হয়ে যাবে। বাবারে বাবা, কি যে যন্ত্রণা, ভালোবাসারও কি যন্ত্রণা, কি বলবো আমি বন্ধুরা। আমার না কান্নাও পায় না, কি বলবো, আমার বলার কিছু নেই। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। দেখি ওকে কি করে ওষুধ খাওয়াবো, আমার তো মাথায় আসছে না। কোনোদিন আমি পায়রাকে এসব করিনি, ওদের মুখে কিভাবে ঢোকাবো আমি তো বুঝতে পারছি না। ওরা হলে ধরে ফেলে দিত, রাস্তায় ছেড়ে দিত। কি করে করব বলো? মানুষের রক্ত তো, মানুষের রক্ত তো সবার গায়েই মানুষের রক্ত, কিন্তু রক্ত তো আলাদা আলাদা হয়। আমি তো এ চোখে দেখে থাকতে পারি না। দেখো কিরম করে দুয়ারে এসে বসে রয়েছে, মানে ও বলতে চাইছে আমায় বাঁচা আমায় বাঁচা। আমি কি করব, আমার চোখে জল চলে আসছে। কিছু করার নেই, জানি না ওকে বাঁচাতে পারবো কিনা, কিন্তু আমি একটু চেষ্টা তো করব। ওষুধটা অর্ধেক করেছি, দাঁড়াও বেটে নিই। বেটে ওই যে দই ভাতটা দিয়েছিলাম যে ওকে, ওটা দিয়ে একটুখানি মুখটা কি ফাঁক করে ঢোকাবো, কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো দেখি এবার ওকে ধরি, ধরে মুখটা ফাঁক করে এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। ওই যে ওখানে বসে আছে। এই যে ওষুধটা দই ভাতের মধ্যে মেখে নিয়েছি, এবার ওকে ধরি, ওকে ধরে দেখি কি করতে পারি। পালাবি না, পালাবি না। ওষুধ খা, ওষুধ খা, ওষুধ খা, ওষুধ খা। মুখ খোল, মুখ খোল, মুখ খোল, মুখ খোল, মুখ খোল, ওষুধ খা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর তো মুখের অবস্থাই খারাপ, তুই ওষুধ কি খাবি খা। আমার হাঁটতেই পারছে না।
আমার বিমারের জায়গা পায় না। আমি যখন নেই 10-20 টাকা নেই। কি বাবা, ও মনে হয় আর হাঁটতেও পারছে না, কি বলবো। ভাই তোরা এসে এসে যদি আমার দুয়ারে এসে তোদের জীবনটা শেষ হয় তাহলে আমার ভালো লাগে বল? আমার জীবনে এমনি কষ্টের শেষ নেই। তোরা ভালো অবস্থায় আয়, সুস্থ অবস্থায় আয়, খাওয়া দাওয়া থাক, ভোর ফের যা, তাহলে এক কথা। কিন্তু আমার দুয়ারে এসে এসে মরিস না ভাই, আমার ভালো লাগে না। একটা কাককে এরম চেষ্টা করলাম, হলো না। তোকেও দেখে আমার কিছু হতো, খাওয়া বন্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি যখন ওর মুখ খুললাম দেখি ওর মুখের মধ্যে চাল আটকে রয়েছে ভেতরে, মানে চাল ওর গলা দিয়ে নামছে না, তার মানে ও খেতে পাচ্ছে না। তার যদি খাওয়াই বন্ধ হয়ে যায় ও বাঁচবে কী করে? কদিন বাঁচবে না খেয়ে? আর ওকে কী করেই বা খাওয়াবো? কি করে পায়রাদের খাওয়ায়? ড্রপার আছে, কিন্তু ড্রপার দিয়ে কি খাওয়াবো ওকে? পায়রা তো দুধ খায় না যে ড্রপার দিয়ে দুধ খাওয়াবো। ওর প্রাণটা আমার দুয়ারেই শেষ হবে, বুঝলে? ভালো লাগে বলো এগুলো? হে ভগবান, কি বলবো আমি। মন মেজাজটাই গেল খারাপ হয়ে আমার। আমি দেখে বুঝতে পারছি ও কি বলবো, নিজের মুখে বলতেও ভালো লাগে না। তোরা এসে এসে, আমি ভালোবাসি বলে জানো তো আমার দুয়ারে এসেই শেষ হয়। মানুষ যাকে ভালোবাসে দেখবে শেষ সময় তার কাছেই। এখন তো আর হাঁটতেও পারছে না। দূর বাবা, কি রান্না বান্না, কি বলবো। আমার না এগুলো খুব খারাপ লাগে জানো তো। আমার নিজের জীবনে সুখ নাই, শান্তি নাই। এর জন্য না আমি ভালোবাসা থেকে দূরে থাকি। ভালোবাসা থেকে দূরে থাকি, ভালো লাগে না আমার। ছোটবেলা থেকে খুব ভালোবাসি পশু পাখি আমি, কিন্তু এ আমার দুয়ারে এসে শেষ হলে আমার ভালো লাগে না। আমার জীবনে তো এমনি সুখ শান্তি নাই। কত মানুষ আছে মায়া দয়া নাই। ভগবান প্রচুর প্রচুর পয়সা দিছে, কিন্তু মায়া দয়া দেয়নি। আর ভগবান দেখো, বলে না কেন রাগ হবে না ভগবানের উপর? ভগবান সত্যি একটু কেমন কেমন যেন বলতে বাধ্য হই। যত মায়া দয়া দেবে ঠেলে ঠুলে গরিবদের, যত ঠেলে ঠুলে মায়া দয়া দেবে আমাদের মতন অসহায় মানুষদের, যাদের জীবনে এমনিতেই কষ্টের শেষ নেই। আর যদি আমার কাছে পয়সা থাকতো আমি র্যাপিডো বুক করে ওরা বড় হসপিটালে নিয়ে যেতাম, দেখতাম টাকা ঢাললে নাকি অনেক কিছু হয়। আমি নিজের উপর খরচা করতে পারি না, আমি কি করব? তাও তো ওষুধ আনিয়ে খাইয়ে চেষ্টা করলাম। এগুলো দেখতে আমার ভালো লাগে না, তাও এগুলো আমার দেখতে হবে। কি করবো, আমি তো ফেলে দিতে পারবো না। অন্য কেউ হলে এরকম ধরতো, ফেলে দিত। আমাকে তো সবই করতে হবে। আমার বুনোটা অসুস্থ, বুনোটা ঘরে ঢুকে যাচ্ছিল, ঢুকতে দিলাম না, আবার একটু বাইরে রেখে আসলাম বসিয়ে। ওই ঘরে ঠিক আছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে এই ঘরে। বুনোটা অসুস্থ, কি বলবো বলো? কার্স কতদিন আর এই কার্স চোকাবো আমি জানি না। কার্স তো চুকিয়েই যেতে হবে যতক্ষণ বেঁচে আছি, দায়িত্ব যখন নিয়েছি। আর মায়ার বন্ধন, কি যে পাপ এই মায়া বাড়ানো, জানি না। এই খারাপ দিনগুলো অল্প সময়ের জন্য হলেও প্রত্যেকটা পশুপ্রেমীকে দেখতে হবে, প্রত্যেকটা পশুপ্রেমীকে, কেউ বাদ যাবে না।
মানে সেই কথা ভেবে ভেবেই আমি পাগল হয়ে যাব। আমি জানি না কি বড় ভুল করে ফেলেছি আমি। কি হবে আমার? দুদিন দেখা পশু পাখিকে আমি চলে যেতে সহ্য করতে পারি না, কিন্তু বুকে করে বছরের পর বছর আগলে রাখা সন্তান এক না একদিন তো যাবেই। কি বলবো, আমার বলার নাই। বড্ড বড় ভুল করে ফেলেছি, এখন আর বলেও লাভ নেই, আর পস্তিও লাভ নেই। তাই বলি যে অন্যরা যদি সাবধান হয়, বাবারে বাবা, এই মায়া না বাড়ানোই ভালো, অনেক ভালো। এ অনেক কষ্ট করে, অনেক কষ্ট দেয়।